বাজেটে রাজ্যের জন্য একাধিক বড় বড় ঘোষণা, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ বা রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণ হলো কি, এই প্রশ্ন নিয়েই চলে যাব সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ কলকাতাবাসী কি বলছে চলুন শুনে নি। হ্যাঁ, অবভিয়াসলি এটা ভালো, নো ডাউট। তবে যেটা জেনারেলি যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে ট্রেনের যে স্লিপারগুলো থাকে, নো ডাউট তাদের ফেসিলিটি ভালো, কিন্তু খাবার মান নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যাত্রীদের কমপ্লেন রয়েই যাচ্ছে। হ্যাঁ, হয়তো শুরুতে খাবার মানটা ঠিক আছে, পরবর্তীকালে দেখা যাবে যে সেই খাবারের আর সেই মান হচ্ছে না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম অ্যান্ড ইট পারসিস্ট। দেখুন হসপিটালিটি যেটা বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থা যেটা আয়ুষ্মান ভারত, সেটা তো আমাদের পশ্চিমবঙ্গে হতেই দিচ্ছে না। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রবীণদের কতটা সুবিধা হবে এ বিষয়ে আমার সন্দেহ রয়েছে। বিকজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দে নেভার অ্যালাউ আয়ুষ্মান ভারত টু কাম অ্যান্ড দ্য পিপল গেট অল দিস বেনিফিট. So that is the doubt. Now, who is responsible, I don't know. But central government project of Ayushman Bharat is no doubt good. But now it is the question that whether it will be implemented on the Bengal or not. Bengal government will allow Ayushman Bharat to accept. যদি করে ঠিক আছে, আদারওয়াইজ স্বাস্থ্যসাথী যেটা রয়েছে ওটা মনে হয় না যে তেমন বিশাল কিছু, কারণ অনেক হসপিটাল কিন্তু এখনো নিচ্ছে না। এবার সেদিক থেকে আয়ুষ্মান ভারত যদি পশ্চিমবঙ্গে লাগু হয়, যদি ওটা ইমপ্লিমেন্ট হয়, তাহলে নো ডাউট ভালো। কেন্দ্র সরকার করছে, কিন্তু সেটা রাজ্যে ততটা ফলপ্রসূ হচ্ছে বলে আমি মনে করি না। হ্যাঁ, সাম এক্সটেন্ট তো হওয়া উচিত বা সাম এক্সটেন্ট তো হচ্ছে, ঠিক আছে। এই বাজেটটা এবার যেভাবে প্রস্তাব পেশ করা হয়েছে বা যেভাবে দেখা হচ্ছে, সেটা কতটা এক্সিকিউট হবে ভবিষ্যতে, সেটা কার্যকর হলে সেটা দেখা যাবে। মানে আপনারা এটা বলতে চাইছেন যে কেন্দ্রের বাজেট এই রাজ্যে কতটা ফলপ্রসূ হবে সে তো নিশ্চয়ই কিছু সংসদ তো মানে আমরা সাধারণ মানুষ যে জীবনযাপন করি, এবার সেটা কতটা কার্যকর হবে সেটা দেখা যাবে কেন্দ্রের বাজেট যখন পেশ হবে, সেটা কতটা আগে এক্সিকিউট হয়। এক্সিকিউটিভের উপর নির্ভর করছে 100%। বাজেট আমি যতটা দেখেছি ততটা আমার মনে হয় বাজেট যদি সর্বসাধারণের জন্য হয় তাহলে সেই বাজেটটা গ্রহণযোগ্য। আর বাজেট যদি বাজারমুখী যদি না হয়, দাম যেভাবে বাড়ছে ওঠানামা করছে, সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে চলা খুবই অসম্ভব হয়ে পড়েছে। আজকের দিনে জনমুখী বাজেট হোক এই আশা এই কামনায় সবার জন্যই করি। পশ্চিমবাংলার জন্য রেলের ব্যবস্থা যদি আরও বেশি জনমুখী হয় তাহলে বেশি খুশি হব। সবার জন্য হচ্ছে পশ্চিমবঙ্গকে পিছিয়ে রেখে দিয়েছে। অবশ্যই সেটাই দেখার অপেক্ষায় তো বসে আছি, রাজ্যের জন্য কি প্রকল্প করছে, কারণ আগামী দিনে পশ্চিমবাংলায় ভোট আছে। বাজেট এখনো পেশ চলছে, বাজেট পুরো শুনিনি, না শুনেই বাজারে এসছি বাজারের বাজেট দেখতে, কত দাম ওঠানামা করছে, ওই বাজেট সম্বন্ধে মন্তব্য করতে পারবো না। কিন্তু সার্বিকভাবে এখন দেশ যে জায়গায় চলছে, ভারতবর্ষ যেভাবে চলছে, তাতে শুধু ভারতের কল্যাণ নয়, সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্যই ভারত ভাবছে, ভারত এগোচ্ছে, এটা প্রমাণিত সত্য। তা নাহলে এত বড় চুক্তি মাদার ডিল হতো না, এগিয়ে আসতো না। তো ভারত নিশ্চয়ই তার নিজের জায়গাগুলোর জন্য সর্বতভাবে দেবে এবং দিতে চাইছে, কেন্দ্রীয় সরকার দিতে চাইছে। এখানে যেটা বুকের ওপরে পাথরের মতন বসে রয়েছে সে সর্বত্র জায়গায় আটকে রেখে দিচ্ছে, রাজ্যে ঢুকতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রথম হলো দুস্থ মানুষদের চিকিৎসার জন্য যে আয়ুষ্মান ভারত একটা বিগ অ্যামাউন্ট অফ দেওয়া আছে যে পাবে, সেইটা তো আটকে রেখে দেওয়া হয়েছে। একটা ভুয়ো জিনিস স্বাস্থ্যসাথী বলছে, কিন্তু তার কোনো ভ্যালিডিটি নেই, গেলে কোথাও কেউ পায় না, কাউকে জিজ্ঞেস করলে পাবে না যে কোনোভাবে কেউ স্বাস্থ্যসাথী হয়েছে কিনা। আর ওটা তো নিরপেক্ষভাবে আম জনতার জন্য দেওয়া আছে, যে কোনো লোকই করাতে পারে। তো হচ্ছে তার প্রমাণ যে চেষ্টা যে আছে, যে ইনি প্রধানমন্ত্রী কিছুদিন আগে এলেন, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপারটা কিন্তু পশ্চিমবাংলা পেল। রেল সংক্রান্ত ব্যাপারে যদি বলে প্রথম মেট্রো কিন্তু পশ্চিমবাংলা, কিন্তু আজকে দুঃখের বিষয় পশ্চিমবাংলার মানুষের প্রাপ্যটাকে আটকে রেখে দেওয়া হয়েছে, দূরে পাঁচিল দিয়ে আটকে রাখা হয়েছে। এটা বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। মানুষ জাগ্রত হচ্ছে, মানুষ অত্যাচারিত, এখানে লুঠেরার দল। সবচেয়ে মানুষ আজকে নিজেই অনুতপ্ত যে কাকে করেছিলাম, একটা ডাকাত মুখ্যমন্ত্রী সরকারি কাজে বাধা দিচ্ছে, সরকারি পদে বসে ফাইল ডাকাতি করছে, ইভেন সরকারি অফিসারদের, কর্তব্যরত অফিসারদের ফোন পর্যন্ত চুরি করছে। এর থেকে আর বড় প্রমাণ তো নেই তো চুরির। এবং বাকি চুরিগুলো বাদই দিয়ে দিচ্ছি, যে কোটি কোটি কেন এখানে আসছে, অন্য প্রদেশে তো যাচ্ছে না, গিয়ে শহরে গিয়ে তো ইডিরা বসে নেই। এই তো কদিন আগে আলিপুর রোডের বিলাসবহুল সব বাংলোয় রেড হয়েছে, 1000 কোটি টাকার স্ক্যাম করে বসে আছে। কিচ্ছু না, চক্রান্তটা প্রমাণ করুক। কোর্ট যেমন রায় দিয়ে প্রমাণ করে দিয়েছে যে শিক্ষামন্ত্রী এই তো এই রাস্তায় দাঁড়িয়েছে, এটা 153 বেহালা পূর্ব বিধানসভা, এই
ন্যাশনাল হাইওয়ে 117 পার হলে 154 বিধানসভা, ওখানকার বিধায়ক কে ছিল? পার্থ চ্যাটার্জি, প্রমাণিত জেল খেটেছে কিসের জন্য? চাকরি চুরি, টাকার কোটি কোটি টাকা এবং অবৈধ নারী সম্পর্ক, প্রমাণিত সত্য, কোর্ট থ্রু প্রমাণিত। তো ওটা প্রমাণ করুক না, আমরা তো আইনে শাসনে থাকতে চাই, আমরা তো এরকম হুলিয়া কিছু এতে তো বিশ্বাস করছি না। আমরা চাইছি আইনের শাসন, আইনের শাসনে আইনে প্রমাণিত হোক, আমরা সেখানেই আবার যাব। রাজ্যের মানুষের একটাই প্রশ্ন, কেন্দ্রের বাজেট, সেই বাজেট রাজ্যে কতটা ফলপ্রসূ হবে এটাই এখন প্রশ্ন চিহ্ন। তবে কেন্দ্র সরকারের যে নতুন বাজেট, সেই বাজেটে কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষ খুবই খুশি এবং আপ্লুত, কিন্তু এই বাজেট কতটা রাজ্যে ফলপ্রসূ হবে সেটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। ক্যামেরায় শানু ঘোষের সাথে অভিষেক সিংহ, নিউজ লাইভ বাংলা, কলকাতা।